তুলছে কি কেউ? হ্যাঁ তুলো তো। এটা একটা পাতা, গোলাপ ফুলের পাতার মতো। একটা পাতা, তাহলে এটা কি? সরল পাতা। এই হাতের মধ্যে বললো না এটা কি? একটু আগে দেখাচ্ছি। ইউফোরবিয়াসি গোত্রের বৈশিষ্ট্য যখন পড়বা তখনই পাবা যে একটা তরুপ ফির বিশিষ্ট। এখন তো তোমাদের মনে থাকবে যে লাল সালু গাছ দিলেই হয়, এটা যদি ভাঙা তাহলে গাছ বের হবে। তারপর ওই যে ওটাও ইউফোরবিয়াস, ওটা কাঁচা না, ওটা কিন্তু ক্যাকটাস না, তোমরা মনে হয় ক্যাকটাস ওটা ওটা চাপ দিবা দিবা সাদা বের হচ্ছে। ইউফোরবিয়াসি হলে সাদা বের হবে, ল্যাটেক্স বের হবে। এটাও আর ওইটাও দুইটাই ইউফোরবিয়াসি। হ্যাঁ না এটা না, এটা কি এটা কি যেন নাম করলো, এটা আমার বললো যে দেখানোর জন্য। এটা দেখো কিছু অ্যালোভেরা দিয়ে যেটা বের হয় সেটা কি? অ্যালোভেরাতে ওগুলো লেটেক্স খালি যে ইউফোরবিয়াসি তা না, যেমন এটা ইউফোরবিয়াসি না, কিন্তু এটারও বের হয়। এটা ইউফোরবিয়াসি কাঁঠাল যে গোত্র, কাঁঠালেরও তো বের হয়, মানে কয়েকটা গোত্রের বের হয়, ইউফোরবিয়াসিরও বের হয়। তাহলে তোমরা দুইটা গাছ এখন চিনলা, কাসাভা আর লাল শালু দুইটাই আছে। একটা এটা পাতা সরল আর এটা করতল যোগী। এটা করতল যোগী। না ওদিকে যাওয়া যাবে না। আর এটা পরিষ্কার করা জরুরি। পরিষ্কার করলে তোকে রুটুকে লাগাই দাও। পরিষ্কার কর না, এগুলো পরিষ্কার করার জন্য লোক থাকে তো। এটার নাম কি বললো রে? এটাই তোমার দেখো এখানে ওই যে ফল বেরিয়েছে ইউফোরবিয়াসি, এবং এটার নাম হচ্ছে দুধলতা বলে। এটা আমাদের বাড়িতে আছে, অথবা লঙ্কা সিজা বলে, এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো আমরা বৈজ্ঞানিক নাম দিয়ে মূলত ই করবো, আপাতত মনে রাখবো কি দুধলতা। এটার পাতা দেখছো, এই যে পাতা, ছোট ছোট পাতা, পাতাটা আশুপাতি। আশুপাতি মানে পাতাগুলো ঝরে যায়, স্বল্পস্থায়ী হওয়ার পরেই ঝরে যায়, আশুপাতি। এবং এই কাণ্ডটাই সবুজ, এটা সালোক সংশ্লেষণ করতে সাহায্য। ওকে, আচ্ছা। এরপর হলো ইউফোরবিয়াসের ক্ষেত্রে ওটাও জেনে নাও, ওটাও ইউফোরবিয়াস। ওই গাছটার নাম হচ্ছে যেটা ক্যাকটাসের মতো, ওটাও ইউফোরবিয়া, গাছের নামে ইউফোরবিয়া। নিচে সাইডে আরেকটা আছে, ওটাও ইউফোরবিয়া। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এটাও কিন্তু ইউফোরবিয়া, মানে এদের জেনাসের নাম সব ইউফোরবিয়া। লাল শালুর বৈজ্ঞানিক নামের যে দুইটা অংশ, মানে বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউফোরবিয়া কোটিনিফোলিয়া, ওটা তো লিখে দেবো, কিন্তু প্রথম অংশের নাম কি ইউফোরবিয়া, ওটাও কিন্তু ওই যে ক্যাকটাসের মতো যেটা। আর নিচে আরেকটা গাছ আছে, ওটাও ইউফোরবিয়া, ওইদিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, তারপরে দুধিয়া, যেটা দুধিয়া গাছটা নিচে থাকে, দেখো তো, এটা না, এটা দুধলতা। এটাও ইউফোরবিয়া, জেনাসের নাম হচ্ছে ইউফোরবিয়া টিউলিগেলি, অর্থাৎ ইউফোরবিয়া। এটা সবই ইউফোরবিয়া। দুধিয়া হচ্ছে নিচে হয়, শুনে নিচ্ছ ভিডিও করতে তো কি ঘাস দিও নিউ কোনটাই দুধলতা? এই যে এটা কি কেন বলবো স্যার? এটার নাম কি বললে রে? এর নাম হলো ইকুইসিটাম। হ্যাঁ ইকুইসিটাম। কোনটা? ইকুইসিটাম। ওইটা কি ওই গাছের নাম না গোত্রের নাম? ইউফোরবিয়া জেনাসের নাম। ওইটা জেনাসের নাম বলছে ইউফোরবিয়া। গাছের নাম না, গাছের নাম। আরে স্যার তো ওটা গাছের নাম। আর ওই জঙ্গল একা একা নাম ইউফোরবিয়া। এটা কি স্যার? ও দুই পাশে তো এটা এখানে পাতাবাহার ডাকে, কিন্তু ইদানিং দেখতেছি অনেকে লাইলি মজুর নামে ডাকে। আরে বাবা, কারণ এটা আধুনিক নাম। থাক, এটার নাম তো খারাপ না। ওই সাইড দেখি স্যার। দেখছো? লাইলি মজনু, এটা হলো লাইলি মজনু। ভালো করে ভালো বলে। এগুলো সব গাছ নিয়ে আমার একটা পোস্ট দেওয়া ছিল আগে, অনেক আগে দিতে হবে। এখন আবার নতুন করে দেওয়া লাগবে তোমাদের। স্যার এখন যে সব ইয়েগুলা দেখছেন সবগুলা সেভ করে রেখে দিচ্ছি লাইলি মজনু। ছবিগুলা। এটার নাম কি বললা? মনে থাকবে, দেখি একটা নতুন। এটা যেন কি ইউফোরবিয়া। তাহলে এটার নাম কি? এটা ইকুইসিটাম। আচ্ছা, আরেকটা ওই যে ওটা দেখা যাচ্ছে লাল ঝুলা আছে, শিব ঝুল। শিব ঝুল এটা হচ্ছে অনেকে লাল মুক্তা ঝুরু বলে। শিব ঝুল মুক্তা ঝুরি গাছটা চেনো তোমরা? মুক্তা লিখে দিই নি না স্যার, কলমটা তোমরা লাগবে। কোনটা দাও? 12 এই 12 নম্বরে লেখো শিব ঝুল।
শিব ঝুল কোনটা ওদের ঝুলে ঝুলে আছে ওই যে লাল কালার ছিল শিব ঝুল। মনে থাকবে আচ্ছা স্যার আরেকটা নাম কি বললেন? আরেকটা 13 মুক্তা ঝুরি, ওটা বলবো বাইরে যাবো একটা ঝুড়ি। মুক্তা ঝুরি, মুক্তা ঝুরি শিব ঝুল। আর শিব ঝুল সবার চেনা হয়েছে চিনবা? লাল রঙের চিনবা? মুক্তা ঝুড়ি দেখাই নাই, তারপর কি দেখাবে। দেখাইলাম? চলো, এখন বাইরের দিকে যাও। সবাই বাইরের দিকে বাইরে যান, সবাই বাইরে। স্যার দেখা যাচ্ছে না তো। এটা কি বলতো? সরল স্যার, সরল দেখো লাগানো আছে একটা। সরল। তুই যৌগিক করে চিল্লালি কেন? বিউটিফুল। হুম, সবগুলো তুলছি হ্যাঁ